দেখো বন্ধুরা, কত মেঘলা ওয়েদার, বৃষ্টিও পড়ে। তো গুড মর্নিং এভরিওয়ান, মাইসেলফ সুমন, ইউ আর ওয়াচিং ডে 122 ব্লগ অফ মাইন। আজকে আমি যা যা করবো সব কিছু তোমরা দেখানোর চেষ্টা করবো। এই যে বৃষ্টি পড়ে বৃষ্টির মধ্যে আমি ভিডিও ব্লগিং করবো, আমার মতন পাগল কেউ নাই। তো বন্ধুরা, আশা করি আমার সব ভিডিওস ভালো লাগে। এমনি আমার ভিডিও দেখিও, আমার সাপোর্ট করিও। আর যারা যারা ফেসবুক থেকে দেখতেছো তারা আমার ফলো করে দিও কাইন্ডলি। আর যারা যারা ইউটিউব থেকে দেখতো তারা আমার সাবস্ক্রাইব করলিও। তোমরা সাপোর্ট ছাড়া আমি আগে কোনোদিনও যেতে পারতাম না। আর আজকে আমি যা যা করবো সব কিছু তোমরা দেখানোর চেষ্টা করবো, আমার লগে থাকিও। সো বন্ধুরা, যে সময় আমার মেয়ের লগে আমি দেখা করি বা আমি কোনো জায়গাতে যাই, তো আমার মেয়েরে আমি প্রণাম করিয়া যাই। আমি জানি না অন্য বাবারা করে কি না, বাট আমি করি। বিকজ আমি যখনই ভাবি দ্যাট আমার মেয়ের আমি যখন প্রণাম করিয়ে যাই, আমার ওই সারাদিনটাই আমার খুবই সুন্দর কাটে, খুব ভালো কাটে। তো আমার মেয়ে আমার জন্য খুব লাকি, বিকজ আমি ঠাকুরের কাছ থেকে একটাই জিনিস চাইছিলাম, দ্যাট আমার মেয়ে হোক। ঠাকুর আমার কথা শুনছে। তো আমার মেয়ের আমি খুবই আদর করি, খুবই বহুত বেশি আদর করি। এটা আমি গণনা করিয়া কইতে পারতাম না। শুভমতলার গরুর আর খাস নাই, মানুষের গুলিত ঢুকবো, আর যৌগুলো বেরিব, আর গাছগুলা কুচুগুলা খাইব, আর তারা দুধ দিব। আমরা কি তা লাভ হইলো? আমরা কোনো লাভ হইলো না, ওইটাই আর কি। কামার কেটা বানাইছো আমার লেগে? কেটা বানাইছো? এখনো তো কাঁচা রুটি রয়েছে, বানাইলে কই? ও, টিফিন পরে বানিয়েছো। এখানে কি আলু ভাজা হইলে ভালো আছে, হয়তো আলু ভাজা হইলে ভালো আছে। কিতা বানাইছো তুমি? বাইরে যাও। কেন কেন কেন? আলু ভাজাটা বাইরেতে খাইলাম, রুটিটা দিলাম। রুটিও দিব, যাও। সরা আজ জানে কি জিদ না করো। দেখি সরো না, একটা কথা একটা জিনিস খাইতে ইচ্ছা করে। কিতা খাইতে ইচ্ছা করে? আসেনি কিতা হও কইতে তো কিতা খাইতে ইচ্ছা করে? শাইর কলা না চাম্পা কলা? আরে বাবা জিনিস তো কইছি, তা খাইলে না। এটা কিতা লাগছে গো? মাটি লাগছে মনে না? কিতা উইরা জুইরা হইয়া আমার হাতে পড়ছে কাদা। হ্যাঁ, ওই একটা দেখা করার চেষ্টা। একটা মেয়ে আছে না, চিনছো নি মেয়েটা? ওই দিন যে ট্যাক্স করছে, যাও এটা কি চালান না? কিতা এটা কি আলু ভাজা বানাইতে পারছো না? এটা কিতা খাইতাম আমি? বানায়া খাও, খাও বানায়া খাইতে দাও। সময় নাই, বিজি। খালি দিতাম আলু খালি। কই চাকু কই? চাকু কই? মাথা খারাপ করো না কিন্তু, দম না। কি খাইতেছো? ই কি অবস্থা? আলু কিতা রূপ লই যায় না রে। হারামি হো। মিষ্টি আছে কিছু বলছেন? মিথ্যে কথা বুঝে ওই যাচ ওটা সময় বুঝে করছো। আমি বুঝে মনার কেলা বই আইছি। কিরে লেবু? খবরদার, আমার লেবুর গাছে হাত দিবাই না। তুমি লাগাইছো? গাছ কেমন লাগাইছিল নি? আমি ছোট থাকতে আমি লাগাইছি দেখে গাছটা অত বড় হয়েছে, বুঝছো? উঠে দুই হাতে শক্তি কুলার না রেখে আবার কথা হাতা হয়ে নিচ্ছে আমার মারার লেগে। উঠাও না, এমনি উঠাও না, দেখি না উঠাইতে পারো না, খালি গায়ে লাগে শেষ। শরীরে শক্তি নাই, এটা দিয়ে আবার আমার মারতে হবে। বরে আয়ে তারপরে কি হইছে? কি বরে আয়ে ক্যান্টি না গো, তুমি আমার মুটু, কি যা তুমি আমার মুটু, তুমি লাগু তো। ও বাবা, বিয়া তো আমি তোমাকেই করেছি, তুমি আমার জানের জান, পরানের পরান, তোমারে আমি খাইতে দিব সুপারি আর পান।
তোমার লইয়া যাইমু আমি ফ্যান্টাসি কিংডম লোকাল বাসে চইরা যাইমু খরচ হইব কম সব জায়গা ঘুরে যাবো বাহ এসে তো যদি আলু ভাজা বা ডিম থাকতো ভালো আছিল ডিম আর আলু কইলাম না খাইবো আলু ভাজা খাইবো এদিকে যাও না আর কথা শুনে যাও ওই এদিকে যাও না আচ্ছা আচ্ছা শোনো না শুনো না গরিব থেকে আমলে একটা ইয়ে করতাম কাঁচা আম আম ফাটকা পড়তে গেছে দেখো দুইটা তো ফাটকে গেছে কত চলবো কিতা কিতা কইতা ভালো আছো সেটা খাইতে ভালো লাগে না আলু ভাজা খাইলাম না এটা ডিম আমলেট করো না ইয়ে ছাড়া কচু ছাড়া আমি পারতাম না বলে যাও যেখান থেকে ঢেকি আর ইয়ে খাও তারা টাকা দিয়ে রাখছো না আলু ভাজা পাইতাম না শেষ মান কুয়াশ খাইতে খাইতে আমি কুয়াশ হয়ে যেতাম পরে যদি আমার কুয়াশ বাইরে যায় আচ্ছা শোনো আই গিয়া এইখানে দেখো কত পিছলা হয়েছে একটু ব্লিচিংটা ছিটাই দিও হ্যাঁ হ্যাঁ দোকান থেকে আইয়া খানি টাইম নেই রেডিমেড খাই নিবেন আমি বাবা কি আরে ভাত বানাইতে বেশি সময় লাগে না তরকারি বানাইতে বেশি সময় এখন 5 মিনিটে তুমি একটু ব্লিচিংটা ছিটাই দিলে ভালো হবে তুমি করো না ঠিক আছে আই গিয়া চলো দিয়া তো এটা কত ঐতিহাসিক রাস্তা আমরা এই রাস্তা দিয়ে উঠতেছি দেখতে পারতেছো নিচে আছে তো যাই উপরে গিয়া দেখি কি আছে কি না সব কিছু তোমরা দেখানোর চেষ্টা করবো আর এখানে উপরে বলে মন্দির আছে শুনছি আর এটা পরে দুধ পাতিল জায়গাটার নাম আমি জানি না যারা যারা জানো আমার একটু কইও আর এটা আমি জানি দূরবীন টিল্লা কয় আর কি নাম আছে এটা সেটা তোমরা কমেন্টস করে আমার জানাইও সো ফাইনালি দেখতে পারতেছো বন্ধুরা আমি উঠে গেছি আমার মেসেজও উঠে গেছে মন্দিরের কাছাকাছি আই গেছি বাট পুরা হরান হয়ে গেছে তাই পাতলা মানুষ হয়ে হরান হয়ে গেছে তা তুমি ভাবো আমার কি হালত হয়েছে মানে তাই উঠতে পারেন না চিন্তা করো তাই অবস্থা দেখো কি হরার তাই আর আমিও বহুত কষ্টে আস্তে আস্তে করে পুরো সিঁড়িটা উঠছি 108টা সিঁড়ি মনে হয় আমার যতটুকু লাগে আর বন্ধুরা বহুত সুন্দর বহুত আগে আইছিলাম কিন্তু এমনি আসিল না প্লেসটা বাট এখন প্লেসটা কত সুন্দর হয়েছে 3-4টা মন্দির আগে এইসব কিছু আসিল না এখন কিতা মাটি উটি ফেলাইয়া যা তা অবস্থা করে রাখছে জানি হ্যাঁ তুমি আগে কবে আইছিলে বিয়ার আগে হার লগে যে আইসছো ঠাকুর জানে আমি তো ভাই আমার বন্ধুরার লগে আইছি আমি ফ্রেন্ডের লগে আইছি কোন ব্র্যান্ড বান্ধবীরা লগে আইছি ও আচ্ছা সব বন্ধুরা আমি বহুত আগে আইছিলাম এই জায়গার মধ্যে আমার রাস্তাটা দেখে আমার লেগে বহুত কঠিন লাগে জানি না কি তাহলে পেটের লেগে নি না জানি না বাট দেখি উঠতে পারি কিনা না দেখতে পারা দিও আস্তে আস্তে তুমি তো কি সুন্দর উঠতেছ আবার আমার পারিনি ওইদিক পর্যন্ত উঠতে লাগবে তো এইদিকে সিঁড়ির মতন আছে বানানো উঠা যায় ধরতে লাগবে নি উঠা যায় কিন্তু নামতে ধরতে লাগবে ক্যামেরা কিটা করতেছে ঠাকুর জানে তুমি জানো না গো দাও মোবাইলটা দাও তোমার দেখা যায় আরো উপরে এই রাস্তা দিয়ে তুমি এই রাস্তা দিয়ে দেখা জানি না ওদিকে রাস্তা আছে উঠে যাই না হ্যাঁ হারিয়া আসতাম না উড়ি যাইতাম এই যে নজারাটা দেখো ওয়াও কি সুন্দর সুন্দর
দেখতে গিয়ে আমার আর ভিডিও ও লো 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 আমি পারতাম না জায়গা উঠতে বাবা বন্ধুরা ফাইনালি আই গেছি দূরবীন টিল্লার উপরে। আর দেখতেছো আমার মিসেস আমার ব্যাগ, তাই ব্যাগ স্যাগ মোবাইল সোবাইল আমার দিলাইছে। আর এইদিকে পুরো তোমরা ছোটো ছোটো দেখো শিলচর সিটি দেখা যায়, পুরা শিলচর শহরটা পুরা এটার উপর দিয়ে দেখা যায়। আর এইদিকে দেখো কত সুন্দর পাহাড় টাহাড়। আর তাইরে দেখো কই যার গে হয় খেতে দেখতাম ভালো লাগিয়েছে বাপরে। I love you. I love you. হ্যাঁ I love you. না এই দেখলাম, এখন দেখলাম। তো বন্ধুরা তোমরা এটা একটু ধরো, কিছু জিনিস আমি বন্ধুরা কই ডিসকাস করি, যারা বন্ধুরা জানে না, আমি অবশ্য জানি না, বাট যতটুক আমি শুনছি ওইটাই কইরাম। এই যে পিলারগুলো দেখতেছ, যে এখানে আগে ঘর আছিল, আর এখান থেকে ব্রিটিশরা রুল চালাইতো শিলচরে। তো শিলচরের মানুষরা কেমনে কাজ করে কি না হেরা এখান থেকে দূরবীন দিয়া দেখতো। হ্যাঁ, তখন থেকে ওই জায়গাটার নাম দূরবীন টিল্লা পড়ছে। তো আমি যতটুকু জানি আমি অতটুকু কইলাম। আর যারা যারা এটার ব্যাপারে আরও ভালো জানো তারা আমার প্লিজ একটু কমেন্টস করে জানাইও, বিকজ আমি অত ভালো করে জানি না। যতটুকু জানি অতটুকু জানার চেষ্টা করছি বন্ধুরা। আর দেখো কত সুন্দর লাগে সত্যি, মানে শান্তির জায়গা। আর আবার চুল চাচ্ছ? ও চুল বান্ধা, ঠিক আছে ঠিক আছে। আর দেখো কত সুন্দর। একটু ওইদিকে যাই না, চলো না ওইদিকে যাই। কি কইতাম, ও যারা যারা তুমি কই দো জুড়ে কও। আচ্ছা, নতুন নতুন যারা প্রেমে পড়ছো তারা এখানে সুন্দর টাইম ওয়েস্ট করতে পারবে। টাইম ওয়েস্ট না, টাইম স্পেন্ড, টাইম স্পেন্ড করতে পারবে বন্ধুরা। যারা যারা নতুন নতুন প্রেমিকা টিনেজার্স ভালোবাসা শুরু করছো তারা এই জায়গা যাইতে পারো। এই জায়গাটা সদরঘাট বিচ থেকে যদি তোমরা আও, যারা যারা জানে হেরারে কইরাম না, যারা যারা জানে না তারারে কইরাম, সদরঘাট যে নতুন ব্রিজ বানানো হয়েছে ওই ব্রিজ দিয়ে তোমরা আইবা, দুধপাতিলের যে ব্রিজটা, ওই ব্রিজ দিয়ে আইবা, আইয়া ওইদিকে যে কোনো কাউরে দূরবীন টিল্লা কইলে দেখা দিলেইব। একটা মসজিদ পাইবা, মসজিদের পরে গিয়া আরেকটা মসজিদ পাইবা, এটা লগেই রাস্তা দিয়ে ঢুকলেই একটা মন্দির আছে, মন্দিরের গেট আছে। গেট দেখ, আমি গেটটা তোমরা দেখাইমু। সরি কাশি হয়ে গেছে, খারাপ পাইও না। তো ওইখান থেকে সব কিছু তোমরা দেখতে পারবা। আর এখানে মানুষ থাকে, মানে মানুষ চলাফেরা করে, মানুষ থাকে এই জায়গার মধ্যে। সো বন্ধুরা আমরা ফটো তোলা শেষ, ভিডিও বানানো শেষ, এখন আমরা যাইরাম গিয়া। তো এক দুটোটা আমার দিলাইছো দেখি, তুমি একটা ধরতে আসলে। দেখো ওই যে মন্দিরটা আছে, ওই আইছি দেখো। আমরা রাস্তা ভুলে গেছি, কোন দিক দিয়ে যাইতাম কোন দিক দিয়ে না ভুলে গেছি, তো কোন দিক দিয়ে যাইতাম। ওর কামনে যাইব, কাউরে জিগাও না, ওইদিকে কাউরে জিগাও না। হ্যাঁ জিগাও না, আমি তো রাস্তা ভুলে গেছি গো, একদমই আমার মনে নেই। ও গো সোনা, ও সোনা গো, কার করে না তুমি একলা। তো বন্ধুরা আমরা আমার নামি জিরাম, ওই দেখো ডরে ডরে নামে, দেখো ওই কিন্তু দূরে নামতে লাগবো, আর কোনো অপশান নেই। নামতে পারবে না, আমার ফিসে ধরিও নাকি যা, আমার ফিসে ধরিও, ধরো ফড়ি উড়ি যাবে করে, ধরো করলে আমার উপরে ফড়িও। হ্যাঁ ধরো আমারে ধরো। তেমন বেতলা ট্রেকিং করা আর বৌড়ে লইয়া, আবার তাই কি দেখো কেদারনাথ যাইতে বলে। কোন মুখে কো কেদারনাথ যাইতা তুমি? দুধ পাতিলের নাতি পার করতে পারেন না, তারপর কেদারনাথ যাইতে বলে। চিন্তা করো, ওই যে নাটক দেখো,
এখন নামতে পারবে তো, চেষ্টা হইতো নামন। তো বন্ধুরা আজকের ভিডিও কত পর্যন্ত, যদি ভিডিও ভালো লাগিয়ে থাকে প্লিজ গিভ লাইকস এন্ড সাবস্ক্রাইব এন্ড কিপ সাপোর্টিং মি। আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিওস নিয়ে আইমু তোমরা লেগে বন্ধুরা, আমার লগে থাকিও আর আমার এমনি সাপোর্ট করিও। বাই।